সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি রান্নাও করে নেবো, গরমে আর রান্না করতে ভালো লাগছে না। সকাল সকাল রান্নাও সেরে নেবো। আর সকালে আজকে বাজার মাছ, মানে মাছ কেউ খেতে ইচ্ছে করছে না। আজকে সবাই বলছে যে ডিমের কারি করুন, তাই আমি আজকে ডিমের কারি করছি। ডিমের কারি কাটার জন্য সর্বপ্রথমে যা যা মশলা লাগবে সেই মশলাটা রেডি করে নিচ্ছি আমি। এখানে মশলা পেস্ট করার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। ঘাস লাগছে অনেক, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, আমি এই জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজগুলো জলে ভিজানো ছিল, এবার আমি ধীরে ধীরে করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আর এখানে হবে লাল শাক ভাজা। লাল শাক কেটে রাখা রয়েছে, আগেই কেটে রেখেছে। আবার এখানে চাল কুমড়ো, ঘন্ট, চাল কুমড়োর ঘন্ট, অনেক আইটেম হয়ে গেছে। টক ডাল। টক ডাল, টক ডাল আমার জন্য না, বাকি সবার জন্য। তোমার জন্য এরকম ডাল এখানে আছে। আমাদের সন্ধ্যা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়েছে, পেস্ট নিয়ে বসেছে, এখন ব্রাশে পেস্ট লাগাচ্ছে, নিজে নিজে রান্না করলো। বেরোচ্ছে না, টিপতে পারছে না সেরকমভাবে। দাও শোনা, আমি করে দিই, দাও। তুমি দাঁত মাজতে পারো তো? হ্যাঁ। এদিকে বৌদির প্রেশার লো হয়ে গেছে, ভোরবেলা বমি হয়েছে, তাই নিয়েই আজকে রান্না ব্লগ সব চলছে। আর এখানে বৌদির জন্য কুলেখাড়া সিদ্ধ চলছে, পাতা। ডিম চলে এসছে, এবার এগুলোকে সিদ্ধ চাপানো হবে। এদিকে আমি মশলাগুলো রেডি করছিলাম, আর ততক্ষণে ভাই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিল। সিদ্ধ বসিয়ে দিয়ে খোসাগুলো ছাড়াতে গিয়ে দেখুন একটা ডিমের কি অবস্থা করেছে। কুসুমটাই বের করে দিই। এই যে ডিমটা দেখুন, এই সুন্দর ডিমগুলো দেখুন কি সুন্দর খোসা ছাড়া হয়েছে। আর এটা কি করেছে, হয়ে গেছে, আর কি করবো? কিছু করার নেই, এইভাবেই রান্না হবে। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াইয়ে ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। বেশি তেলে ভাজবো না, ডিমও ফুটে আবার। তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমটাকে বেশি জ্বালাবে না, তাদেরকে আস্তে করে ভেজে তুলবে। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ডিমের কারিতে তো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন যায়। আজকে আমি 5 ফোড়ন দিয়ে রান্না করবো। আর 5 ফোড়ন দিয়ে রান্না করে কি হবে, 5 ফোড়ন দিয়ে 5টা জিনিস মেশানো আছে, সেই ফ্লেভার আর গন্ধটা খুব ভালো লাগবে খেতে। তাই আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেব। মশলাতে পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে আর ধনে পেস্ট করা হয়ে গেছে, এটা আবার দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন। এবার আমি দেবো হালকা পরিমাণে মেথি পাতা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, কারি হবে তো।
তোমার দাদাভাই বলেছে শুকনো শুকনো করে খাবে, তাই আমি বেশি জল দিলাম না। আর ঝোলটাও ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখুন ডিমের কারি আমার রান্না হয়ে গেছে। এই ডিমটা একটু ফেটে গেছে বলে বৌদি দেয়নি ডিমের মধ্যে। না দিয়েছিলাম, তুলে নিয়েছি, নাড়তে গিয়ে দেখি কুসুমটা বেরিয়ে যদি যাই। এবার আমি নামিয়ে নেব। আজকে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল দিয়ে ঘন্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, খাচ্ছি। শাক ভাজা, বেগুন ভাজা, ডিমের কারি আর লেবু। ডাল হয়তো টক ডাল খায় না, ওকে এরকম টক ডাল ছাড়া ওকে ডাল রান্না করে দিয়েছি, কিন্তু ডাল নেবে না। যেহেতু ডিমের কারি শাক ভাজা পেয়েছে, ওকে ডালটা খাবে না। আজকে আমাদের দুপুরের মেনু কিন্তু অনেকগুলো মেনু হয়েছে টক ডাল তো হয়েছে, আমি তো আপনাদেরকে বলেছিলাম। টক ডাল, ডিমের কারি, লাল শাক ভাজা, তারপরে টক ডাল ভাই খাবে না বলে এরকম ডাল হয়েছে। আর তার সঙ্গে কী হয়েছে জানেন, পলতা পাতা শুক্তো। মা তো ডেলি খায়, প্রতিদিন মা শুক্তো, এই শুক্তো পলতা পাতা দিয়ে শুক্তো করে মা ডেলি খায়। খুব ভালোবাসি পলতা পাতা শুক্তো, ছেলে এনে দিয়েছিল, সেটা যতক্ষণ আছে আমি ততক্ষণ খাবো। আর একবার হবে, হলেই শেষ হয়ে যাবে, তারপর তার পাবো না। আবার কবে ছেলে এনে দেবে তখন আবার খাবো। ডিমের কারি দিয়ে ভাতটা মাখছি, খাইনি এখনো, খেয়ে বলছি কেমন হয়েছে। রান্না যে আমি করেছি, আমি তো ভালোই বলবো, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। না না, ডিমের কারি তো অসাধারণ হয়েছে, আর মেথি পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগছে। তাতে আবার 5 ফোড়ন। রান্নাটা 5 ফোড়নের একটা সুন্দর স্মেল আছে, কিন্তু বলতে ভুলেই গেছিলাম। মেথি পাতা তো আছে, তার সঙ্গে 5 ফোড়নটা, 5 ফোড়নের যা গন্ধটা, কারিটাই আলাদা হয়ে গেছে, রান্নাটাই আলাদা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ডিমের কারিটা। ভাই তো বললো খেতে ভালো হয়েছে, আমিও বলছি খেতে খুব সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন।